This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজধানী খবরে নজর রাখবো। দিল্লিতে বিপজ্জনক মাত্রায় দূষণ নিয়ে এবার প্রশ্ন তুলেন শশী থারুর। দিল্লির কি আর রাজধানী থাকা উচিত? প্রশ্ন থারুরের। সরকার বছরের পর বছর মুখ বুঝে দূষণ যন্ত্রণা দেখছে, মন্তব্য কংগ্রেস সাংসদের। নজর রাখবো পরে খবরে। ইকবাল নামের কেউই নেই, তদন্তকারীদের বিভ্রান্ত করতে এই নাম ব্যবহার করেছিল গুলজার। কসবা কাণ্ডে তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। তবে বিহারের এক নতুন চক্রীর হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সেই চক্রীর মাধ্যমেই পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের যোগাযোগ হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাতে নাতে ধরা পড়েছিল হামলাকারী যুবরাজ কুমার। সে দাবি করেছিল ইকবাল নামে এক ব্যক্তি তাকে গুলি চালাতে বলেছিল। এরপরই বর্ধমান যাওয়ার পথে গ্রেফতার হয় হামলার মাস্টারমাইন্ড আফরোজ ওরফে গুলজার। পুলিশের অনুমান ছিল গুলজারের আরেক নাম ইকবাল, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে গুলজার তা অস্বীকার করে। আপনি সরে যান। আপনার নাম? हमारा साथी मेरा नाम गुलजार है। তাহলে ইকবালকে? পুলিশি জেরায় আফরোজ দাবি করেছিলেন ইকবাল বলে একজন তাকে অস্ত্র যোগান দিয়েছিল, কিন্তু ঘটনার 4 দিনের মাথায় তদন্তকারীরা একরকম নিশ্চিত ইকবাল বলে কারোর অস্তিত্বই নেই। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এই নাম নেওয়া হয়েছিল, যদিও এর মধ্যে আরও এক চক্রীর হদিশ পেয়েছেন গোয়েন্দারা, এবং সেক্ষেত্রেও মিলেছে বিহার যোগ। পুলিশ সূত্রে খবর, বিহারের বেউরের জেল ফেরত এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গুলজারের। পাপ্পু গ্যাং এবং গুলজারের মধ্যে মিডলম্যানের কাজ করেছিল এই ব্যক্তি। পাপ্পুই গুলজারকে পরে অস্ত্র এবং শার্প শুটার পাঠিয়েছিল। পাপ্পু গ্যাংয়ের সদস্যরা পুলিশের চোখে ধুলো দিতে কিভাবে কাজ করে তারও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। কোথাও কোনো অপরাধ বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ করতে গিয়ে এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা যদি কোনো তদন্তকারী সংস্থা বা কোনো পুলিশের হাতে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এই পাপ্পু গ্যাংয়ের অপর যারা সদস্যরা রয়েছেন তাদের পরিচয় বা তাদের অবস্থান বা তারা কোথায় রয়েছে এই সংক্রান্ত তথ্য পুলিশ যাতে সহজে জানতে না পারে, সে কারণেই কিন্তু এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের গ্যাংয়ের যারা পুরুষ সদস্যরা রয়েছেন তাদের নাম বিভিন্ন মহিলাদের নাম দিয়ে মোবাইলে সেভ করে রাখতে। আর সেখান থেকে এই তদন্তকারীরা এখন এই গুলজার আর যুবরাজ কাদের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়গুলো যাচাই করার কাজ চালাচ্ছেন বা সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন। সুশান্তকে মারতে যে স্কুটার ব্যবহার করেছিল দুষ্কৃতীরা, ঘটনার 4 দিন পর সেই স্কুটারের খোঁজ পেয়েছে পুলিশ, যদিও বৈশালী থেকে আসা পাপ্পুর দলের বাকি 3 জনের খোঁজ এখনো মেলেনি। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় কাউন্সিলরের উপর হামলা থেকে শুরু করে জেলায় গোষ্ঠী সংঘর্ষ, একের পর এক গুলি চালানোর ঘটনায় স্পষ্ট রাজ্যে বেলাগাম অস্ত্রের কারবার। বিরোধীরা দুষছে সরকারকে, আর সরকার আঙুল তুলছে পুলিশের দিকে। আচ্ছা, পুলিশের ইন্টেলিজেন্স শক্তি কি মুখ থুবড়ে পড়েছে? কেন অস্ত্রের রমরমা রুখতে পারছে না পুলিশ? পুলিশ মহলের অন্দরে কান পেতে এই গোটা কারণটা খোঁজার চেষ্টা করলো TV9 বাংলা। স্কুটার চেপে কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা। এক দুষ্কৃতীকে ধরে ফেলে জনতা, অন্যজন স্কুটার চালিয়ে পালিয়ে যায়। সেই দুষ্কৃতী এখনো অধরা। স্কুটারের খোঁজ অবশেষে মিলেছে। শুক্রবারের ঘটনা। স্কুটার উদ্ধার হলো মঙ্গলবার, 4 দিন পর। এই জায়গায় স্কুটারটা রাখা হয়েছিল, আর যে একেবারে ঘটনাস্থল সেখান থেকে এই ডিস্টেন্স হলো 1 কিলোমিটার এবং 400 মিটার, অর্থাৎ 1.4। কসবা থেকে বন্ডেল রোড, বড়জোর 1.5 কিলোমিটার। কলকাতার রাস্তার ওপরেই ছিল স্কুটার। তাও পুলিশের 4 দিন লেগে গেল। পুলিশ নিজে খুঁজে বের করেছে তাও নয়, এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন। ওই শুক্র শনিবার নাগাদ, তারপরে আমার হাজবেন্ড রবিবার দিন কমপ্লেন করেছেন থানায় জানিয়েছিলেন যে আমাদের এখানে মানে স্কুটিটা পড়ে আছে। রবিবারের পর মঙ্গলবার বেওয়ারির স্কুটারের খোঁজ পেয়েও উদ্ধারে দেরি কেন? শাসক দলের বিধায়ক মদন মিত্র কি বলেছেন শুনুন। পুলিশ এত সামাজিক কাজে ব্যস্ত হয়ে যাবে, সামাজিক কাজে পুলিশ ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছে, যেটার অভাব ভীষণভাবে পুলিশের ইন্টেলিজেন্স কমে গেছে। আমরা যাদের খোঁচর বলি, এই খোঁচরদের মানে খবরই, যাদের কাজ হচ্ছে স্পাইয়ের কাজ। ইন্টেলিজেন্সের অভাব যে রয়েছে সেই প্রশ্ন তুলেছিলেন ফিরহাদ হাকিমও।
পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশ মহলের একাংশের মতে খোঁচরের অভাব। পুলিশ আজকাল বেশি প্রযুক্তি নির্ভর, ফলে সোর্সের সঙ্গে পুলিশের দূরত্ব বেড়েছে। নিচু তলায় ইনফরমারের দায়িত্ব সিভিককে, সিভিকদের ওপর রাজনৈতিক প্রভাব থাকায় খবর আসছে না। ফলে অস্ত্র কারবার বাড়ছে, কারবারিদের যাতায়াত বাড়ছে, পুলিশ জানতেও পারছে না। এমনকি অপরাধে ব্যবহৃত স্কুটার খুঁজে বের করতেও 4 দিন লেগে যাচ্ছে বাংলার স্কটল্যান্ড ইয়ার্ডের। ম্যানুয়াল সোর্সটাকে আরও বেশি চাঙ্গা করতে হবে। আমাদের শুধু টেকনোলজির উপর ভিত্তি করে নয়, ম্যানুয়াল সোর্সটা খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনগুলো ইনফরমারদের মাধ্যমেই আমাদের কাছে আসতো, সেই ইনফরমারগুলোকে আরও বেশি সজাগের মধ্যে আনতে হবে। সিভিক ভলেন্টিয়ার ছাড়াও পুলিশকে নিজেদের সোর্স বাড়াতে হবে। প্রত্যেকটা এলাকায় যে সমস্ত জায়গায় অস্ত্রের রমরমা রয়েছে, যে সমস্ত জায়গায় অস্ত্রের কারখানা আগে ধরা পড়েছে, সেই সমস্ত জায়গায় প্রতিনিয়ত নজরদারি চালাতে হবে। তার পাশাপাশি প্রযুক্তিকে ব্যবহার করেও নজরদারি এই অস্ত্র কারবারিদের উপর চালাতে হবে, যাতে তারা এই কারবার ভবিষ্যতে আর করতে না পারে। ইন্টারনেটের একটা সবচেয়ে সুবিধা হচ্ছে অ্যাক্সেস তো সারা পৃথিবী জুড়ে। সো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ধর সিরিয়া থেকে একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি করবে, তার এক্সিকিউশন হবে বেঙ্গলে কি বেঙ্গলের বাইরে, সেটাও কিন্তু টেলিগ্রাম ইউজ হবে। আর তার মধ্যে এখন এআই চলে আসাতে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যার ফলে ইনভেস্টিগেটিং এজেন্সি সেই লেভেলে আগামী দিনে পৌঁছাতে হবে পুরো ক্রাইমটাকে ধরার জন্য। ক্যামেরা সূর্যেন্দ্রের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। হরিশ্চন্দ্রপুরের খোসালপুর গ্রামে চাষিদের জমির পাট্টা বিলি করে রাজ্য সরকার। কৃষকদের দাবি, রশিদাবাদ মৌজায় তাদের জমি দখলের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী গুমেদ ইকবাল, আসাদুল ইকবাল, জালাল উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ, তারা ভূমি দপ্তরের প্রভাব খাটিয়ে অবৈধভাবে সেই জমি তাদের নামে রেকর্ড করিয়েছেন। মঙ্গলবার কৃষকরা ধান মাঠে ধান কাটতে গেলে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। আহত কৃষকদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার পাট্টা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, পাট্টা দিয়েছে। তো এখন দাবি করছে কারা যে জমিটা তারা দাবি করছে? কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার রাজা এরাই এসেছিল। এবার যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই গুমেদ ইকবাল কি দাবি করছেন দেখুন। আমাদের দখলে 10 বছর ধরে অধিকারটা হবে তবে তো চাষ করবে। ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? বিএলও। তো বিএলওরা কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ। রং না বিচার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তৃণমূল নেতৃত্ব। মালদহ থেকে শুভদোষ ভট্টাচার্য, TV9 বাংলা। মহারাষ্ট্রের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মারাঠা ভূমে আজ বিধানসভা নির্বাচনের লড়াই। মহারাষ্ট্রের 36 জেলার 288 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মহারাষ্ট্রের 4140 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। মহাদ্যুতি ও মহাবিকাশ আঘাড়ির কাঁটার টক্কর। শিবসেনা ও এনসিপি ভাঙার পর প্রথম মহাযুদ্ধ। একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরের মধ্যে প্রেস্টিজ ফাইট। শরদ পাওয়ারের মুখোমুখি টক্করে ভাইপো অজিত। নজরে মুম্বাই, বিদর্ভ, মাঠওয়ারা অঞ্চলের ভোট। সকাল থেকে এক এক করে সেলেবরা তারা ভোট দিচ্ছেন। মহারাষ্ট্রে চলছে নির্বাচন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিন টেন্ডুলকার, জন আব্রাহাম প্রত্যেক এক এক করে ভোট দিচ্ছেন। অক্ষয় কুমার তিনিও ভোট দিয়েছেন সকাল সকাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নাগপুর দক্ষিণ পশ্চিমে বিজেপির প্রার্থী দেবেন্দ্র ফডনবিস, বারামতি থেকে লড়ছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, সকলিতে প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে, ওরলিতে উদ্ধব পুত্র আদিত্য বনাম শিন্ডে সেনার মিলিন্দ দেওরার লড়াই, বান্দ্রা পূর্বে এনসিপি অজিত শিবিরের প্রার্থী বাবা সিদ্দিকীর ছেলে জিশান। সকাল থেকে মারাঠা ভূমের নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা। এক এক করে সেলেব থেকে প্রার্থী প্রত্যেকেই তাদের ভোট দিচ্ছেন। পাশাপাশি নজর রাখতে হচ্ছে ঝাড়খণ্ডের দিকেও। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা আজ। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফায় 38 বিধানসভায় ভোট গ্রহণ চলছে। বারহাইট কেন্দ্রের প্রার্থী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, গান্ডে কেন্দ্রের প্রার্থী হেমন্ত জয়া কল্পনা সোরেন, ধানওয়ারে বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, জামতারায় কংগ্রেসের প্রার্থী ইরফান আনসারি, সিল্লিতে প্রার্থী এজেএসইউ প্রধান সুরেশ মাহাতো। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটে 127 জন কোটিপতি প্রার্থী।